ইবাদত উপকার লাভের দিক থেকে দুই প্রকার। আমি আপনি যে ইবাদত করি, এই উপকার লাভের দিক থেকে ইবাদত দুই প্রকার। এক নম্বর, নিজে ইবাদত করে উপকার লাভ করবেন। দুই, অন্যের সাহায্যে ইবাদত করে উপকার লাভ করা। আপনারা নামাজ পড়লেন, আজকে এশার নামাজ, কালকে ফজর পড়বেন ইনশাআল্লাহ। নিজে নিজে ইবাদত করলেন, এই ইবাদতের সওয়াব নিজে পাবেন। তাহলে এই ইবাদতের উপকারিতা আপনি নিজেই পেলেন। উপকারিতা লাভের দিক থেকে ইবাদত দুই প্রকার। এক নম্বর, নিজে নিজে উপকার লাভ করা, নামাজ পড়বেন, নিজের উপকার নিজের লাভ করবেন। দুই নম্বর, অন্যের সাহায্যে ইবাদত করে উপকার লাভ করা। যেমন যাকাত, এটা আপনি একা করতে পারবেন না, কাউকে দিতে হবে যাকাত। তাকে যাকাত দেওয়ার মাধ্যমে আপনার আমল নামায় সওয়াব জমা হবে, লিপিবদ্ধ করা হবে। এই হলো দুই প্রকার। মাধ্যম হিসাবে ইবাদত পাঁচ প্রকার, অর্থাৎ পাঁচ মাধ্যমে আমরা ইবাদত করি। গুরুত্বপূর্ণ আলোচনার দিকে আমরা ঢুকে যাচ্ছি। বলেন তো কয় মাধ্যমে ইবাদত করি? পাঁচ মাধ্যমে। এক নম্বর, মুখ দিয়ে ইবাদত করি আমরা। প্রথমে একবারে বলে যাই, পরে আস্তে আস্তে বলি। আমরা কিছু ইবাদত মুখ দিয়ে করি, কিছু ইবাদত কলব দিয়ে করি, কিছু ইবাদত শরীর দিয়ে করি, কিছু ইবাদত টাকা দিয়ে করি, কিছু ইবাদত শরীর এবং টাকা দিয়ে করি। তাহলে প্রতিপালনের মাধ্যম হিসাবে ইবাদত পাঁচ প্রকার, অর্থাৎ পাঁচটি মাধ্যমে আমরা ইবাদত করি। এক নম্বর, আত্মিক ইবাদত, কলব দিয়ে যে ইবাদত করি এটাকে বলা হয় আত্মিক ইবাদত। কি ইবাদত? আত্মিক না, আত্মিক মানে আত্মার সাথে সম্পর্ক। এই ইবাদত যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, এই বিশ্বাস অন্তরে লালন করা, এটা আত্মিক ইবাদত। সূরা জুমারের 33-34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। যে ব্যক্তি সত্য নিয়ে আসে এবং সত্যকে দিল থেকে ধারণ করে, সত্য বলে সত্যকে মেনে নেয়, যারা সত্য নিয়ে এসেছে আর সত্যকে সত্য বলে মেনে নেয়, আল্লাহ বলেন আমি তাদেরকে কোরআনে মুত্তাকি বলে ঘোষণা করলাম। কি বলে ঘোষণা করলাম? মুত্তাকি। সহিহ বুখারীর বর্ণনা 44 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم يخرج من النار من قال لا إله إلا الله وفي قلبه وزن شعيرة من خير। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তির অন্তরের মধ্যে জব পরিমাণ ঈমান থাকবে, জব পরিমাণ ঈমান থাকবে যার অন্তরের মধ্যে, এই ব্যক্তিও একদিন জাহান্নাম থেকে বের হয়ে যাবে। ويخرج من النار من قال لا إله إلا الله وفي قلبه وزن برة من خير। নবী বলেন, যার অন্তরে গম পরিমাণ ঈমান আছে, এই গম পরিমাণ ঈমানওয়ালা ব্যক্তিও ওই গম পরিমাণ ঈমানের পাওয়ারে অন্তর থেকে লালন করার কারণে একদিন জাহান্নাম থেকে বের হয়ে যাবে। ويخرج من النار من قال لا إله إلا الله وفي قلبه وزن ذرة من خير। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার অন্তরে অনুপরিমাণ ঈমান আছে, এই ব্যক্তিও একদিন জাহান্নাম থেকে বের হয়ে যাবে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে ধারণ করা, এটা আত্মিক ইবাদত, অন্তরের ইবাদত। আল্লাহ আমাদের সকলকে অন্তরের এই গুরুত্বপূর্ণ ইবাদতটা অন্তরে যেন জেনে বুঝে ধারণ লালন পালন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। অন্তরের আরেকটা ইবাদত ইখলাস। বলেন কি নাম? ইখলাস। আল্লাহ বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন
সূরা বাইয়িনার মধ্যে আল্লাহ বলেন তাদেরকে আদেশ করা হয়েছে তারা যেন দিনকে আল্লাহর জন্য খাঁটি করে তারা ইবাদত করে, একনিষ্ঠভাবে ইবাদত করে। 23 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার একদম শুরুতে আছে, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসাল লাহুদ্দীন। নবী আপনি বলেন আমাকে আদেশ করা হয়েছে আমি যেন আল্লাহর জন্য দিনকে খাঁটি করে ইবাদত করি, এই আদেশ আমাকে করা হয়েছে, আমি যেন ইখলাসের সাথে ইবাদত করি। ইবনে মাজার বর্ণনা 3056 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে قال رسول الله صلى الله عليه وسلم ثلاث لا يغل عليهن قلب رجل مؤمن। 3 ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না। কয় ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করে না? 1 নাম্বার ইখলাসুল আমালি লিল্লাহ। মুমিন জীবনে যা করবে সব ইখলাসের সাথে করবে, এই ইখলাসের সাথে করার ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না। 2 নাম্বার ওয়ান নাসিহাতু লিউলাতিল মুসলিমিন। মুসলমান শাসকদেরকে উপদেশ দেওয়ার ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না। 3 নাম্বার ওয়ালুজুমু জামাআতিহিম। হক দলের সাথে লেগে থাকার ক্ষেত্রে মুমিনের অন্তর কখনো প্রতারণা করতে পারে না। এখানে আমাদের উদ্দেশ্য ইখলাস, অন্তরের একটা ইবাদত হলো ইখলাস, যত আমল সব ইখলাসের সাথে করা। আল্লাহ আমাদের জীবনের সমস্ত ইবাদতগুলো ইখলাসের সাথে করার তৌফিক দান করেন। ইখলাসের 3টা উপকারিতা মনে রাখবো। কয়টা? 1 নাম্বার উপকার, ইখলাসের কারণে আমল কবুল হয়। নাসাইর বর্ণনা 3140 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো আরাআইতা রাজুলান গাজা ইয়ালতামিসুল আজরা ওয়াজ যিকরা মা লাহু ইয়া রাসূলুল্লাহ। হুজুর, এক ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, এই ব্যক্তি জিহাদের উদ্দেশ্য হলো সওয়াব কামাই করা আর নাম কাম কামাই করা, হুজুর সে কি কোনো প্রতিদান পাবে? নবীজি জবাব দিলেন লা শাইআ লাহু, সে কিছুই পাবে না। আ'আদাহা সালাসা মাররাত, আল্লাহ নবীকে 3 বার প্রশ্নটা পুনরায় করা হলে আল্লাহ নবী 3 বার জবাব দেন লা শাইআ লাহু, লা শাইআ লাহু, লা শাইআ লাহ। সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না, কারণ সে প্রতিদানও চায় আবার নাম কামও চায়। ইখলাস না থাকার কারণে সে কিচ্ছু পাবে না। হাদিসের শেষে নবী বলেন ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসা ওয়াবতুগিয়া বিহি ওয়াজহুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমল কবুল করেন না যদি সেটা ইখলাসের সাথে না হয় এবং আল্লাহকে খুশি করার জন্য যদি না হয়, ওই আমল আল্লাহ কবুল করেন না। ভাই, আমি আপনি যত নামাজ পড়ি, ইবাদত করি, রোজা রাখি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ি, কাউকে 1 কাপ চা পান করাই, ইখলাসের সাথে যদি হয়, প্রতিটা ইখলাসওয়ালা আমলের প্রতিদান আল্লাহ দান করেন। তাহলে ইখলাসের কারণে আমল কবুল হয়। ইখলাসের 2 নাম্বার উপকার, ইখলাসের কারণে সওয়াব পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। একটা হলো আমল কবুল হওয়া আর একটা সওয়াব পাওয়া।